বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবর্তন মিশনের সম্মানিত দর্শকদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আন্তরিক ভালোবাসা এবং যারা সাবস্ক্রাইবার তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জনস্বার্থে, জননিরাপত্তার জন্য, আমাদের সকলের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলাপ করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং শেষের দিকে যে বিপদগুলোর কথা বলবো, যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে, সে সমস্যাগুলো নিয়ে আলাপ করব। শেষ করার আগে তার সমাধানের ব্যাপারেও কিছু কথা আপনাদেরকে ইনশাল্লাহ বলার জন্য আল্লাহর নিকট রহমত প্রার্থনা করছি। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে আরও কীভাবে ভালো করা যায় সে ব্যাপারে আপনারা আপনাদের ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে, বিজ্ঞতা প্রজ্ঞা থেকে আমাদেরকে উপদেশ দিবেন। ইনশাল্লাহ আমরা সেই উপদেশ গ্রহণ করব। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রতি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। ডিজিটালাইজেশন যে যুগ আজকে আমরা প্রবেশ করেছি, অনেক আগে প্রবেশ করেছি, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সভ্যতার বিনির্মাণে এমন অনেক কিছু নির্মাণ করেছি যা চরম অসভ্যতার জন্ম দেয় আর কি। যেমন সংস্কার, বিবর্তন, এভলিউশন একই শব্দ, এগুলো পাশাপাশি যায়। আমরা সভ্যতাকে নির্মাণ করতে গিয়ে আজকে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, মোবাইল যুগে প্রবেশ করেছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের জীবনযাত্রা অনেক সহজ করেছে, আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণে সহায়ক হয়েছে একদিকে। যেমন আরেকদিকে যদি আমরা একটু ভাবি যে এটা আমাদের জীবনের জন্য চরম অধঃপতনের কারণও হয়েছে। মোবাইল বলেন অথবা মোবাইলে, কম্পিউটারে, আইপ্যাডে যত রকম ডিজিটাল উপাদান রয়েছে, এই সবের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ আমরা দ্রুত করতে পারি, আমাদের টাকা পয়সার লেনদেন আমরা খুব দ্রুত করতে পারি, ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক উপকার হয়েছে। আরেক দিকে আমাদের যেই সমস্যাটি আমাদের জীবনে বয়ে আনছে এবং আনতেছে, সেটা হলো আমাদের জীবনের, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের এবং বিশ্ব সভ্যতায় এর একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যে মোটামুটি সচেতন মহলের দৃষ্টি কেড়েছে। আশা করি আপনাদেরও দৃষ্টি কেড়েছে। হয়তো আমরা এখনো বিষয়টাকে নিয়ে আলোচনা করিনি। প্রথমেই আসবো ফেসবুক। এটার মধ্যে একটা মাদকতা আছে, একটা এডিকশন বা আসক্তি আছে। যে আসক্তির কারণে আমাদের প্রচুর শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা এই মোবাইল এবং এর বিভিন্ন ডিভাইস যেমন গেম আসক্ত হয়ে
পড়ালেখার জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপরে অশ্লীল ভিডিও, নগ্ন ভিডিও নারী পুরুষের, যেগুলো আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেও যেসব বিষয় প্রত্যক্ষ করার দুর্ভাগ্যবান আমাদেরকে করেন নাই। তো আজকে একটা 3-4 বাচ্চা, 5-6 বাচ্চা সেটা করছে, দেখছেন, এবং দেখে সে ওইসব দিকে, বিশেষ করে নগ্নতার প্রতি, অশালীন পোশাক আশাকের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং যৌনাচারের প্রতি আকৃষ্ট হচ্ছে অতিমাত্রায়, এবং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন চরম অবক্ষয় এবং হুমকির মুখে। তো এটাই শেষ কথা নয়। আমাদের অনেক বাচ্চারা বাবা মা পিঠে মেরে ফেললেও গেম ছেড়ে উঠবেন না, এই ডিভাইস ছেড়ে সে খাইতে পর্যন্ত যাবেন, এরকম একটা অবস্থা ভয়াবহ। স্কুলের পড়া, হোমওয়ার্ক করবেন না, বাসায় টিচার এসে বসে থাকবে, তার গেম অথবা তার ফেসবুক আসক্তি অথবা এসব ডিভাইসে যে সমস্ত বিষয় তারা আসক্ত হয়, টিপতেই আছে, কোনোভাবেই পড়ার টেবিলে বসানো যায় না, খাওয়ার টেবিলে বসানো যায় না, ঘুমের সময় ঘুম যায় না। এতে এরা ধীরে ধীরে শারীরিক বৈকল্যতায়, মানসিক বৈকল্যতায় ভুগবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদের যে আগামী প্রজন্ম সামনে আসতেছে, সেই প্রজন্ম নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। যদি আমরা এখনই সামাজিকভাবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের মাধ্যমে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমে এসব ব্যাপারে সর্বোচ্চ কঠোরতম পদক্ষেপ গ্রহণ না করি। প্রিয় দর্শক, কথা বেশি লম্বা করব না। আমি আজকে একটা লেখা আপনাদেরকে পড়ে শোনাই। আজকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা করব না, এটা পড়ে শোনাবো, আপনার দয়া করে শুনবেন। এটা আপনাদের শোনা দরকার, খুবই দরকার, আপনার জন্য, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার জীবনের জন্য, আপনার জীবন রক্ষা করার জন্য, আপনার মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য, আমাদের পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্য এটা আপনাদের জানা খুব দরকার। বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমি লিখেছি, সুপ্রিয় পাঠক, শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা, আপনার নিরাপত্তা কল্যাণের জন্য নিম্নলিখিত কলামটি শত ব্যস্ততার মধ্যেও আপনাদের প্রয়োজনেই আপনাকে পড়ার চেষ্টা করার জন্য এবং এখান থেকে কিছু হলেও শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি লিখেছি, আমার নাম ঠিকানা এসব দিয়েছি। আমি এটা ফেসবুক থেকে আপনারা পড়তে পারবেন, বিভিন্ন ডিভাইসে দেয়া আছে, সময় করে পড়ে নেবেন। তবে অনেক সময় এগুলো ডিলিট হয়ে যায় বিভিন্ন কারণে, সে কারণে আমার বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে, হ্যাঁ দর্শক, আপনার জন্য, আপনাকে বলছে, আপনার জন্য অপেক্ষা করছে প্রচন্ড রকম মৃত্যু ফাঁদ। আপনার ইজ্জত সম্মান, আপনার পরিবার পরিজন,
আপনার সন্তান আপনার সমাজ রাষ্ট্রের জন্য এক বিশাল মৃত্যু পান। নিম্নে দেওয়া কলামটি পড়েই সিদ্ধান্ত নেবেন কি আপনার করা উচিত। প্রিয় দর্শক, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। এই ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে, সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে শুরু করছি আমি মূল বিষয়টি। রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে পড়ে, ঘুমন্ত দেয়ালের ফাঁকে ফাঁকে তখনও জেগে থাকে কিছু নিঃশব্দ শিকারী, কিছু নিঃশব্দ হিংস্র, মানবতা বিরোধী, জঙ্গিদের চাইতে, মৌলবাদী জঙ্গিদের চাইতেও খারাপ এই শিকারী। এরা নিঃশব্দে আপনার দরজা বন্ধ থাকার পরেও আপনার ঘরে ঢুকে, আপনার গেট বন্ধ থাকার পরেও আপনার ঘরে ঢুকে, দরজা জানালা বন্ধ করে থাকার পরেও আপনার ঘরে ঢুকে এবং আপনার সব কিছু শেষ করে দেয়। আমি একজন আইনজীবী হিসেবে অনেকগুলো মামলা ইতিমধ্যে আমরা পেয়েছি সাইবার অ্যাক্টে এবং অন্যান্য বিষয়, এবং এসব দেখে আমি ব্যক্তিগতভাবে গত কয়েক মাস এর উপরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অন্যান্য ডিভাইসে গবেষণা করেছি এবং সেই গবেষণার উপর আমি আপনাদেরকে এই বিষয়টি সত্যতা পেয়েছি বলে আপনাদেরকে জানানো উচিত। এটা আমার নাগরিক দায়িত্ব, জাতীয় দায়িত্ব। যেখানে পড়ছিলাম, ঘুমন্ত দেয়ালের ফাঁকে ফাঁকে তখনও জেগে থাকে কিছু নিঃশব্দ শিকারী। তারা নয় ছিনতাইকারী, নয় চোর ডাকাত, তারা এক অন্যরকম লুটেরা, যারা ঢুকে পড়ে আপনার যাপিত জীবনের অন্দরমহলে এবং কি আপনার বেডরুম পর্যন্ত কেড়ে নেয় আপনার আস্থা, আপনার ইজ্জত, সম্মান, অর্থ, এমনকি আপনার পরিচয়। এই শিকারীরা আপনার জানালার পাশে এসে দাঁড়ায় না, তারা আসে হোয়াটসঅ্যাপের ভিতর দিয়ে, তারা আসে ইমোর ভিতর দিয়ে, তারা আসে টেলিগ্রামের ভিতর দিয়ে, সিগন্যালের ভিতর দিয়ে, তারা আসে ফেসবুকের ভিতর দিয়ে, তারা এই শিকারীরা নিভৃতে, আপনি স্বামী, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আপনার হাতে মোবাইল ডিভাইস, অথবা আপনি ঘুমাচ্ছেন, আপনার স্ত্রীর হাতে মোবাইল ডিভাইস। এ ব্যাপারে একটা গল্প আছে। শীতের সময়, শীতকাল, প্রচন্ড শীত পড়তেছে, তো স্বামী এশার নামাজ শেষ করে, গভীর রাতেই এশার নামাজ পড়ছে তাজ্জুদ সহ, তো পড়ে এসে তিনি লক্ষ্য করতেছেন লাইট নিবানো রুমে সব অন্ধকার, তার স্ত্রীর চেহারার উপর কেমন একটা আলো জ্বলতেছে। ভদ্রলোক নামাজি ফরজগার মানুষ, আমার জামাতে ইসলামী নয়, জামাতে ইসলাম নয়। তো এই ভদ্রলোক মনে করতেছে যে তার বউ, তার ওয়াইফ অনেক ফরজগার মহিলা, এবং তা না হলে তার চেহারায় অলৌকিক নূরের আলো কিভাবে পড়তেছে, জল জল করে তার চেহারার মধ্যে নূরের আলো জ্বলতেছে। আসলে ব্যাপারটা হলো, মহিলা কম্বলের ভিতরে মোবাইলটা রেখে নিজে দেখার মতো করে কম্বলটাকে দিয়ে সে মোবাইলে সেটিং করতেছে, মোবাইলের আলোটা তার চোখে পড়ছে।
মুখের উপর পড়ছে, আর তার স্বামী মনে করতেছে যে তার বউ একজন নেককার পরেশগার এবং অলিয়া উলিয়া টাইপের কিছু একটা হয়ে গেছে, তার চেহারার মধ্যে নূরের জ্যোতি আলো ঝলঝল করে ফুটতেছে, বিচ্ছুরিত হচ্ছে নূরের আলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই শিকারীরা আপনার জানালার পাশে এসে দাঁড়ায় না, তারা আসে ইনবক্সের ভিতর দিয়ে, ফেসবুকের মেসেঞ্জারের ইনবক্স, আর তার হাতছানি হয় এক অতিশয় সুদর্শনা বেহেশতের হুর, উর্বশী সুদর্শনা নারীর ছবিতে মোড়ানো এক মোহ আক্রান্তের ফাল, যা দেখতে যতটা কোমল, অন্তরে ততটাই গরল করাল। প্রাথমিক দৃশ্যপটে এসে সে আসে এক নরম, আপনাকে লিখবে হেলো, এই দিয়ে শুরু হবে। একটা ছবি পাঠাবে, সেই ছবির থেকে কিছুতেই আপনি আপনার চোখ সরাইতে পারবেন না, এবং সেই মধুরতম হাসি আপনার স্ত্রী যত সুন্দরী হোক না কেন, যদি তার চাইতেও সুন্দরী হয়, কিন্তু এই মায়া হরিণী বাঁকা চোখে বাঁকা হাসি আপনাকে এতটাই মোহবিষ্ট করবে, আপনি চোখ সরাতে পারবেন না। এরপরে হেলোর পরে আপনি লিখতে শুরু করবেন, এবং এদের নামগুলো খুব রোমান্টিক নাম হয়। নাম শুনলেই আপনার শরীরের মধ্যে একটা সুরসুরি অনুভূতি আসতে পারে। যেমন এদের নাম হবে ঐশী, ঐশ্বরিয়া, এদের নাম হবে ঋতুপর্ণা, এদের নাম হবে মৌসুম, এদের নাম হবে শাবনূর, এদের নাম হবে শাবানা, এদের নাম হবে ববিতা, এদের নাম হবে মেঘলা, পূজা, সিমরন ইত্যাদি। আপনাকে সে জিজ্ঞেস করে, ক্যান ইউ সেন্ড মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার? আপনি তো মহাখুশি। আপনি হয়তো ভাবলেন, আর এমন কি, যাক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রভাবশালী কেউ হলে তো এসব আদান প্রদান হরহামেশাই হয়। কিন্তু আপনি জানেন না, আপনি ঠিক এখানেই তার পাতা মায়া জালের মৃত্যু ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এরপর হোয়াটসঅ্যাপে সে নানা প্রশ্ন আপনাকে করবে। আপনার পেশা কি, আপনি কি করেন, আপনার বসবাসের ধরন কি, ব্যবসার ধরন কি, পরিচিত জনদের মধ্যে কারা আছে। কথার ফাঁকে ফাঁকে সে বোঝার চেষ্টা করে আপনি আর্থিকভাবে কতটা টাকা সম্পদের মালিক, কতটা স্থিতিশীল। তার দৃষ্টির কেন্দ্রবিন্দু কিন্তু আপনি নয়। এবং এক পর্যায়ে আপনাকে স্যার বলবে, তারপর ভাই বলবে, তারপর তুমি বলবে, তারপর বন্ধু বলে তুই বলতেও শুরু করবে। এতে কোনো দ্বিধা করবে না, আপনার ভালো লাগবে। কারণ নিজের স্ত্রী যদি তুই করে কথা বলে, সেটাও বিবেকে যন্ত্রণা দেয়, আমাকে অপমান করেছে, এটা আমরা মনে করি। আর বেশ্যার কাছে গেলে, বেশ্যা নটির বাচ্চা, নটির পোলা কইয়া আপনার নাক ধরে টান দিলে আপনার ভালোই লাগে। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের সুদীর্ঘ সময়ের ধারাবাহিক অংশ, যা পরম্পরায় চলে আসছে।
পরবর্তী ধাপে আসবে চতুরতার গুণন। বিভিন্নভাবে বিভিন্ন চালাকি, চতুরতা, কৌশল অ্যাপ্লাই করে সে আপনাকে মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ করে ফেলবে। আপনি আপনার বউকে ভুলে যাবেন, বাচ্চাদের কথা ভুলে যাবেন, আপনার প্রফেশনের কথা ভুলে যাবেন, আপনার কাজের কথা ভুলে যাবেন, আপনার পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব সব ভুলে আপনি দিন রাত শুধু তার সাথে লেখালেখি, সেটিংয়ের উপর থাকবেন। আপনার মধ্যে একটা আসক্তি জন্মে যাবে। কখন তার সাথে আপনি কথা বলবেন, কখন তার সাথে আপনি সেটিং করবেন। এরই মধ্যে সে এমন এমন কিছু ছবি পাঠাবে, তার ছবি বলে, যেই ছবিগুলো দেখলে আপনার মোহের মাত্রা, আপনার আকাঙ্ক্ষা মাত্রা আরো বেশি তীব্র থেকে তীব্রতর হবে। আপনার মোহ এবং আকাঙ্ক্ষা, আসক্তির মাত্রা যখন তীব্র থেকে তীব্রতার দিকে যাবে, ঠিক তখনই একেবারে নগ্ন দুই একটা ছবি পাঠাবে। তারপর লিখবে, সরাসরি কি ভিডিও দেখবে? আপনি তো তাই চাচ্ছেন। আপনি লিখলেন হ্যাঁ, তারপরে সে সরাসরি নগ্নভাবে আপনাকে ভিডিও প্রদর্শিত করলেন, অথবা সে নিজেই নগ্নভাবে ভিডিওতে আপনাকে কল দিলেন এবং আপনাকে সে অনুরোধ করবে যে তুমিও আমার মতো করে একই রকম হও, বুঝে নেন, মানে ন্যাংটা হও। আপনি ন্যাংটা হয়ে গেলেন এবং আপনার সব কিছু তাকে দেখাচ্ছেন। আর এসব কিছু কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে, যা আপনার মাথায় নেই। এই বিষয়টাকে আপনি হ্যান্ডিট্যাপের অংশ বলতে পারেন। আপনার পারিবারিক শত্রু, সামাজিক শত্রু, রাষ্ট্রীয় শত্রু, আপনার আন্তর্জাতিক শত্রু আপনাকে বিপদগামী করার জন্য অথবা তার কথায় চলার জন্য বাধ্য করার জন্য, অথবা এই ভিডিও প্রদর্শিত করে এই ভিডিও সমাজে জনগণের মধ্যে ভাইরাল করার হুমকি দিয়ে আপনাকে বলবে এই পরিমাণ টাকা দিতে হবে। কি করবেন আপনি? আপনার সন্তান আছে, বউ আছে, শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মা, ভাই বোন, সমাজ, সংসার, আপনি যদি প্রফেশনে থাকেন সেই প্রফেশনের লোকজন, পেশাজীবী লোকজন, আপনি যদি রাজনীতি করেন তত কথাই নেই, টাকা দিতে আপনি বাধ্য এবং আপনাকে যা বলা হবে আপনি শুনতে বাধ্য। প্রিয় দর্শক, আপনি আবেগের তাড়নায় তাকে লাইক দেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, রোমান্টিক কমেন্ট করেন। যে সমস্ত রোমান্টিক কমেন্টগুলো যদি প্রচার করা হয় তাহলেও আপনার মান ইজ্জত সম্মান বলতে কিছু থাকবে না। আর একজন মানুষের যদি মান সম্মান ইজ্জত চলে যায়, সেই মানুষটা মৃত মানুষের চাইতেও খারাপ। আপনার সন্তান যদি আপনাকে একটা খারাপ লোক হিসাবে, একটা লুচ্চা প্রকৃতির, বদমাইশ প্রকৃতির লোক হিসাবে দেখে বা জানে, বুঝে, আপনার বেঁচে থাকার দরকার নাই তো, আপনি মরে গেছেন তো। কাজেই আমি এই কথা শুধু পুরুষদের ক্ষেত্রে বলছি না, যে সমস্ত মহিলারাও অন্য পুরুষের সাথে এইসব করেন তাদেরকেও সতর্ক করে আমার এই বক্তব্য। আপনি ধীরে ধীরে আবিষ্ট হচ্ছেন, ধীরে ধীরে আসক্ত হচ্ছেন, ধীরে ধীরে আপনি মুগ্ধ হয়ে
বলেন, ইউ লুক ভেরি নাইস, ইউ আর এ লুক্রেটিভ, ইউ আর এ মার্ভেলাস, ইউ আর এ গর্জিয়াস, এটসেট্রা এটসেট্রা। আপনি বলতে থাকেন, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আপনি কি বলছেন আপনি জানেন না। যেই শব্দগুলো আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার রাজনৈতিক কলিগ, আপনার পেশাদার কলিগ জানলে আপনার ইজ্জত সম্মান বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। সেই জিনিসটা আপনার মাথায় কাজ করবে না। আপনি ওই সেটিংয়েই থাকবেন আর ওই মোহগ্রস্ত হয়ে নিজের পরিবারের প্রতি আপনি অন্যায় দায়িত্ব পালন করবেন আর আপনি নিজে এই পাপাচারে লিপ্ত হবেন। এই সময়েই আসবে ভিডিও কলের প্রস্তাব, সে আর নিজের শরীর লুকিয়ে রাখবে না আপনার কাছে। এক অস্বস্তিকর সাহসে আপনাকে সে টেনে নিয়ে যায় একান্ত আলাপে, যেখানে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। কি সত্যি তো নাকি অভিনয়? আপনি বুঝে ওঠার আগেই আপনি তার চক্রিতে ঘুরতে শুরু করবেন। সে যেমন করে ঘুরাবে আপনি তেমন করে ঘুরবেন। আপনি হয়ে যাবেন তার হাতের লাঠিম। সে যা বলবে আপনি তাই করবেন, আপনার বউ বাচ্চা যাই বলবে আপনি তাই করবেন না। আপনার শুভাকাঙ্ক্ষী শুভনাধ্যায়ী যারা আপনার প্রকৃত মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে, তারা যদি আপনাকে বুদ্ধি দেয় সেটাও আপনার ভালো লাগবে না। আপনি অপেক্ষা করবেন কখন সে নক করে। সে কি পুরুষ, সে কি মহিলা? এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা একটু পরে বলতে চাইছিলাম আর পরেই বলি। যাই হোক, আপনি তার চক্রিতে আটকে গেলেন, তার শিকারের ফাঁদে পড়ে গেলেন। এখান থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ বা কাঠামো নাই। আর যারা এই ধাপে সাড়া না দেন তাদের জন্য অপেক্ষা করে আরেক ফাঁদ। তারা পায় চাকরির অফার, অনলাইনে আয়ের প্রলোভন, ইউটিউব বা ইনভেস্টমেন্ট লিঙ্কের সলসাতুরি। আপনি সেই লিঙ্কে ক্লিক করতেই আপনার তথ্য চলে যায় তার দখলে। তবে সাম্প্রতিক কৌশল আরও শানিত। এখন শুধু ব্ল্যাকমেইল নয়, পুরো ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়ার পায়তারা বা ব্যবস্থা তারা করে ফেলেছে। আপনাকে বলবে আপনার ফোনে একটু কোড যাবে, সেটা শুধু ওকে করে দিন। তারা একটা কোড পাঠাবে, একটা নাম্বার পাঠাবে, আপনার দায়িত্ব হলো ওকে। আপনি কিছু না ভেবেই, কারণ আপনার তো মাথায় তখন ওই যে হাঁটুর পানি উঠে আসে, যার কারণে মাথায় কাজ করবে না। আপনি চরম মোহগ্রস্ত, আবেগগ্রস্ত হয়ে আছেন, টান টান উত্তেজনায় আছেন। সে যা বলবে আপনি তাই করে থাকবেন। আপনি ওকে করে দিলেন, আপনি কিছু না ভেবেই দিয়ে দিলেন ওকে। পরক্ষণেই সে চেয়ে বসে হোয়াটসঅ্যাপের পিন নম্বর, আপনি দিয়ে দিলেন। অভ্যন্তরীণ দরজা খুলে দিলেন আপনি নিজেই। ডাকাতকে, খুনিকে আপনি নিজেই আপনার বেডরুমে ঢুকে বেডরুমের দরজা খুলে দিলেন, আপনার আলমিরার চাবি হাতে দিয়ে দিলেন। এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেইল সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে চলে গেল। সে পাল্টে ফেলে আপনার পাসওয়ার্ড, আপনার নামেই টাকা চাইতে শুরু করে প্রিয়জনদের কাছ থেকে। আপনি বুঝতেও পারবেন না কখন কিভাবে আপনার ছবি, গোপন কথোপকথন, ব্যক্তিগত দলিল, আপনার নগ্ন ভিডিও তার হাতে পৌঁছে গেছে, আপনি বুঝতেই পারবেন না। আপনার একটি ছোট্ট ভুল, একটি মাত্র ক্লিক পরিণত হলো জীবনভর অনুশোচনায়।
ভরে যাবে আপনার জীবন। অনুশোচনার বিষাক্ত যন্ত্রণায় নীল থেকে নীল হয়ে যাবেন আপনি, শেষ হয়ে যাবেন আপনি। এবং যার শেষ আত্মহত্যা অথবা ক্ষয়ে ক্ষয়ে তিলে তিলে মৃত্যু ছাড়া আর কিছু না। কারণ সে কিছুক্ষণ পরেই আপনাকে ফোন করবে, আপনার ভিসা কার্ডে নাম্বার তার কাছে চলে যাবে, আপনার টাকা সে তুলে নিয়ে যাবে, আপনার ব্যাংকের টাকাও সে তুলে নিয়ে যাবে। আপনি না পারবেন কাউকে বলতে, না পারবেন সইতে, না পারবেন পুলিশের কাছে যাইতে, না পারবেন জিডি করতে, না পারবেন মামলা করতে, কারণ আপনার নগ্ন ভিডিও তার হাতে, যা আপনাকেও কপি পাঠিয়ে দিয়েছে। কি করবেন আপনি? আপনি একাকী, ভীতি এবং লজ্জিত, এবং পুরো বিষয়টি নিয়ে আপনি কম্পিত, আশঙ্কিত, আতঙ্কিত। কারণ আপনি জানেন না কিভাবে বলবেন যে আপনি ভুল করেছিলেন। এই প্রতারণার মূল চালিকা নারী সুলভ রূপ। আবার অনেক পুরুষও নারীর সুন্দরী মেয়ের আইডি দিয়ে, ছবি দিয়ে কথা বলেন না, শুধু সেটিং করেন। অনেক পুরুষ এই প্যাক আইডিগুলোর শিকার হন। নারী সুলভ দুর্ধর্ষ রূপ, জৈবন শরীরের কিছু ভাঁজ আপনাকে দেখিয়ে আপনার জীবনটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিল আপনার নগ্ন ভিডিও রেকর্ড করার মধ্যে দিয়ে। তার আইডিগুলোতে ইউ উইল ফাইন্ড খোলামেলা ছবি, কখনো নাম সনাতন রূপে, লোকেশন হয়তো ভারত দেখাবে, কখনো খুলনা দেখাবে, কখনো রাজশাহী দেখাবে, কখনো বরিশাল দেখাবে, ইত্যাদি ইত্যাদি। 10 জনের মধ্যে 8 জন তার ফাঁদে পা দিয়ে দেয়, কারণ তারা জানে পুরুষের চোখে সৌন্দর্য নামক সুন্দরী দরজাটি খুলে দিলে ভিতরে প্রবেশ করা কোনো ব্যাপারই না। এই কাহিনী শুধু ফেসবুকে নয়, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সিগন্যাল, অর্থাৎ ডিজিটাল জগতের প্রত্যেকটি ডিভাইসে আপনার জন্য একই মৃত্যুফাঁদ অপেক্ষা করছে। সবখানেই এই কাজগুলো চলছে। এই যেন এক রঙিন জাল, যার ভেতরে ঢুকলে আর ফেরা হয় না সহজে। আপনি হতে পারেন শিক্ষক, ছাত্র, অ্যাডভোকেট, ব্যারিস্টার, জজ, সচিব, আমলা, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা, সম্মানী সমাজের সম্মানী মানুষ, কিন্তু আপনি এই জালে ঢুকে গেলেন, আপনার জীবন ধ্বংস হয়ে গেল, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। কোনো দিন আর আপনি এই জায়গা থেকে ফিরতে পারবেন না। বাধ্য হয়ে আপনাকে আত্মহত্যা করতে হবে, অথবা তিলে তিলে ক্ষয় হয়ে আপনার মৃত্যু অনিবার্য। যেটা বলছিলাম, এই যেন এক রঙিন জাল, যার ভিতরে ঢুকলে আর ফেরা হয় না সহজে। আপনি হতে পারেন শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, যা বলেছি, তবুও এই জাল এড়ানো কঠিন যদি না থাকে সজাগ চেতনা। আপনার উপর আপনার অত্যন্ত কঠোর থেকে কঠোরতম শক্তিশালী আত্মনিয়ন্ত্রণ শক্তি যদি আপনার না থাকে, আপনার পুরুষত্বের শক্তি, আপনার মনুষ্যত্বের, মহিলাদের বেলায় একই কথা বলবো, মনুষ্যত্বের বিবেচনার শক্তি, মূল্যবোধ যদি আপনার মধ্যে না থাকে, আপনার পারিবারিক রক্ত যদি খারাপ না হয়, যদি আপনার ভিতরে ভালো রক্ত থাকে, আপনি শুরুতেই বোঝার চেষ্টা করবেন ব্যাপারটা আপনার সাথে কি হচ্ছে, কোন জালে আপনি পা দিতে যাচ্ছেন, সেটা ভেবেই আপনি পা দেবেন কি দেবেন না সিদ্ধান্ত নেবেন। উত্তেজনাবশত আপনি
নিজেও নগ্ন হয়ে গেলেন, আর আপনার ছবি রেকর্ডিং হয়ে গেল, আর যা হলো আপনার আত্মহত্যার কারণ অথবা মৃত্যুর কারণ, এবং আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা পুরো পরিবার, সমস্ত মানুষগুলোর সারা জীবনের কষ্টের কারণ, মৃত্যুর কারণ। এই জাল এড়ানো বড়ই কঠিন যদি না থাকে সজাগ সচেতনতা বোধ, সতর্কতা বোধ। তাই জেনে রাখুন, কোনো অপরিচিত আইডি থেকে মেসেজ এলে কখনোই ব্যক্তিগত নাম্বার দেবেন না। ভিডিও কলে যাওয়া লিঙ্কে ক্লিক করা, ওয়ান টাইম পিন ওটিপি শেয়ার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। সন্দেহজনক মেসেজ বা ভিডিও অথবা জৈবিক চাহিদামূলক যৌন কাঙ্ক্ষিত রোমাঞ্চিত কোনো দৃশ্য, ছবি, ভিডিও প্রতি আকৃষ্ট হবেন না। কেউ যদি এরকম কিছু পাঠায় সঙ্গে সঙ্গে ওই এটিকে ব্লক করে দিন। সন্দেহজনক মেসেজ বা ভিডিও প্রলোভন দেখলেই রিপোর্ট করুন। আপনাকে যদি কেউ কোনো ব্যবসার প্রলোভন দেখায় অথবা তার কোনো সুন্দরী মহিলা যদি সরাসরি ভিডিওতে এসে আপনাকে তার শরীরের লোভ দেখায়, সঙ্গে সঙ্গে আপনি আইনগত ব্যবস্থা নিন এবং সেই ক্ষেত্রে তার মেসেজগুলো ডিলিট করার দরকার নেই। পারলে আপনি রেকর্ডিং করুন, সে নগ্ন হোক, আপনি হবেন না। আপনার সন্তান, ভাই, বন্ধু বা পরিবারের উঠতি তরুণদের সচেতন করুন এই প্রতারণার ফাঁদ থেকে, এই মৃত্যু ফাঁদ থেকে। শেষ কথা, এই যুগে প্রতারণা হচ্ছে কৃত্রিম কোমলতার মুখোশে। আজকের এই সময়ে এসে সভ্যতা আমরা বিনির্মাণ করেছি বিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে। সেই সভ্যতা আজকে আমাকে মারার জন্য আমার শত্রু আমার বাসায় সরাসরি আসার দরকার নাই, আমেরিকা বসেই, ভারতে বসেই আমাকে ধ্বংস করে দিতে পারবে, আপনাকে ধ্বংস করে দিতে পারবে একটা সুন্দরী বেশ্যা নারীকে দিয়ে। আবার আমাদের বোন বা আমাদের মা বা আমাদের স্ত্রী, আমাদের সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে ধ্বংস করে দিতে পারবে একটা লুচ্চা চরিত্রের পতিত পুরুষ। একই কায়দা, একই নিয়ম। আজকের যুগের প্রতারণা সেটাও ডিজিটাল। আজকের যুগে খুন করা সেটাও হয়ে গেছে ডিজিটাল। আজকের যুগে আপনার সম্পদ, অর্থ, মান, সম্মান, ইজ্জত কেড়ে নেওয়া কোনো ব্যাপারে না, সেটাও ডিজিটাল হয়ে গেছে। অতএব এই ডিজিটাল যে মৃত্যু ফাঁদ, যন্ত্রণা ফাঁদ, সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য সচেতন হতে হবে এবং যে কথাগুলো বলেছি এগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আজকের যুগে এইসব মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকে মূলত পরিচালনা করে একটা কুচক্রী বা হাজার হাজার বা শত শত কুচক্রী মহল আছে পুরুষদের মধ্যে, খারাপ পুরুষদের মধ্যে। তারাই জ্ঞান বুদ্ধি দিয়ে চক্রভিত্তিক এই কাজগুলো হয়ে থাকে। সামনে ফ্রন্টিয়ার ফোর্স হিসেবে কাজ করে, সেক্সুয়াল উপাদান হিসেবে সুন্দরী মেয়েরা। তো ভালোবাসার মুখোশ পরে আপনার সাথে প্রেম করে, আপনাকে ভালোবাসে, আপনাকে না দেখলে ঘুম আসে না, আপনি কখন খেয়েছেন, সকালে নাস্তা করেছেন কিনা, দুপুরে খেয়েছেন কিনা, আপনি বিকেলের নাস্তা করেছেন কিনা, বিকেলে একটু রেস্ট নিয়েছেন কিনা, এইভাবে বলে বলে লিখে লিখে আপনার মনে হবে
যে আমার বউ তো আমাকে কখনো এগুলো জিজ্ঞাসা করে না, আমার বাচ্চারা তো আমাকে ফোন করে খবর নেয় না। আপনার মনে হবে পৃথিবীতে একমাত্র আপনাকে সেই ভালোবাসা, আর কেউ নয়। আপনি তার এই ভালোবাসার বিষাক্ত কণ্টকাকীর্ণ জালে আপনি পড়ে গেলেন, আপনি আর বেরোতে পারবেন না। সে আপনাকে ভালোবাসে, আপনার ভিতরটাকে মানে এমন করে আপনাকে ভালোবাসে, আপনার ভিতরটাকে ভেঙে গুড়িয়ে দিতে চায়। আপনি যদি প্রতারিত হন, অপরাধ আপনার না, অপরাধ অন্ধবিশ্বাসের কারণে আপনি তাই আসুন জেগে উঠি, জেনে রাখি সুন্দরীর হাসির আড়ালে কখনো কখনো দাঁত বের করা হিংস্রতা লুকিয়ে থাকে। আমরা যদি না জানি তবে হারিয়ে যাবে শুধু আমাদের তথ্য নয়, হারিয়ে যাবে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং জীবনের শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি। আমরা হয়ে যাব রাজনৈতিকভাবে, সামাজিকভাবে নির্লজ্জ, আত্মসম্মানহীন মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত হব। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সংসার ভেঙে যাবে। ক্ষেত্র বিশেষে আত্মার সন্তানদের কাছে আপনি হবেন পৃথিবীর জঘন্যতম দুষ্ট লোক, খারাপ লোক, ঘৃণিত লোক, লুচ্ছা, বদমাইশ ইত্যাদি পরিচয়ে পরিচিত হবেন। একই পরিচয়ে পরিচিত হবেন সমাজ দর্পণে। তাই সচেতন হন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই জনস্বার্থে শেয়ার করুন। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমার এই বক্তব্যটাকে আন্তরিকভাবে ফলো করবেন, মনে রাখবেন এবং সে অনুযায়ী প্রত্যেকে চলার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিপদমুক্ত থাকবেন সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং এই জাতীয় জীবন থেকে আল্লাহ আমাদের সকলকে, এই জাতীয় অবস্থা শিকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।